হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এটা কি দেখে বোঝা যাচ্ছে না এটা কি জিনিস? এটা অনেক দিন পরে খেতে মন চাচ্ছিল। একটা বাঙালি দোকান থেকে নিয়ে আসছি। আর এটার প্রাইস দেখছেন 9.5 বাংলাদেশি টাকায় মোটামুটি প্রায় 300 টাকা। এই যে প্যাকেট থেকে বের করলাম। অনেক দিন ধরে মন চাচ্ছিল খেতে, কিন্তু এখানে নর্মাল সুপার মার্কেটগুলোতে এগুলো পাওয়া যায় না। যারা বাঙালি আছে ওদের কয়েকটা ছোট ছোট বাখাল গ্রোসারি আছে, ওখানে পাওয়া যায় শুধু। এই যে নিয়ে আসলাম। আবার এখানে অনেক সময় ক্লিন করাও থাকে প্যাকেটজাত, কিন্তু আমি ওগুলো কিনি না, কেমন জানি ভালো লাগে না ক্লিন করাগুলো। এই যে নিজে ক্লিন করি আমি। এখান থেকে ছোটো একটু শিকড়ওয়ালা রেখে দিছি, গার্ডেনিংয়ে লাগাবো, দেখি হয় কি না। এই যে ক্লিন করতে অনেক কষ্ট এগুলো, তারপর আস্তে আস্তে করলাম। চিংড়ি দিয়ে রান্না করব। এই যে একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিছিলাম যাতে একটু কষগুলো চলে যায়। আর কচুরলতিতে একটু রসুন আর পেঁয়াজগুলো একটু বেশি লাগে। আমি এই যে ফ্রাই করছিলাম, আর চিংড়িটাও সাথে ফ্রাই করে দিচ্ছিলাম। খেতে যেমন মজা, কিন্তু পরিষ্কার করতে একটু ঝামেলা লাগে, কিন্তু খেতে ভালো লাগে। এগুলো চিংড়ি দিয়েও রান্না করা যায়, আবার ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়, সেটাও মজা। তবে আমার প্রায় বেশিরভাগই চিংড়ি দিয়ে রান্না করা হয়। অনেক দিন পরে খাচ্ছি, এটা পাওয়া যায় না আসলে, এখানে খুঁজতে হয়। কচু শাক, কচুর লতি, কিন্তু কচুর ছড়াটা খাওয়া যায়, বাচ্চারাও এটা পছন্দ করে, ওইটা আনা হয় বেশিরভাগ। এরা তো আর এটা খেতে চায় না। এই যে চিংড়িগুলো হালকা একটু ফ্রাই হওয়ার পরে এই যে নর্মাল যেগুলো স্পাইস আছে, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা যা আছে এগুলো একটু দিলাম। একটু হালকা মাখা মাখা করে করব। এই যে চিংড়িগুলো ভালো করে একটু কষাচ্ছি। এই যে তেল না ওঠা পর্যন্ত এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এবার লতিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে পানি দেব না, মোটামুটি তেলের মধ্যে যেন একটু ভালো করে কষায়। নিজের হাতে পরিষ্কার করছি, সেই জন্য আমি ওই প্যাকেটেরগুলো আমার কাছে ভালো লাগে না, কিভাবে পরিষ্কার হয়েছে কেমন জানি, তাই নিজের মতো করে নিজে ক্লিন করে এভাবে করি। এই যে একটু কষ্ট হলো কিন্তু শান্তি মনের, সুন্দর লাগছে দেখতে। এই যে খেতে কিন্তু খুবই মজা। এই যে একটু ভাজা ভাজা করে অনেকক্ষণ ধরে কষায় কষায় সুন্দর করে করে করতেছি। এই যে এভাবে করে অনেকক্ষণ করে কষাতে হয়। আর সাথে এগুলো হচ্ছে একটু তেঁতুল। আমি এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম, এগুলো ফ্রিজে রাখতে রাখতে শক্ত হয়ে গেছে। সবগুলো আমি এভাবে করে লিকুইড করে রেখে দিছি, যখন দরকার হয় একটু একটু দিই। তেমন চুলকায় না আমার কাছে, কখনোই মনে হয়নি আমি যখনই কচু রান্না করি তেমন দিতে হয় না। একটা টমেটো দিয়ে দিতে, আজকে টমেটো ছিল না, একটু তেঁতুল দিলাম, একটু টক টক খেতে ভালো লাগবে। এই যে তেঁতুল দিয়ে আর একটু কষাচ্ছিলাম যাতে সিদ্ধ না হওয়া মানে সিদ্ধটা না হওয়া পর্যন্ত একটু কষাচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে আসছে, আর নামানোর আগে একটু করে জিরা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দিছিলাম। জিরে গুঁড়োগুলো আমি নিজেই বাসায় করি, গরম মশলা এগুলো বাসায় কিনে এনে গোটা গোটা কিনে এনে আমি সুন্দর করে করে রাখি। এই যে রেডি একদম, এভাবে করে করেছিলাম। চিংড়ি মাছগুলো ফ্রাই ফ্রাই হয়ে গেছিলো। এই যে হালকা মাখা মাখা ঝোল দিয়ে দেখতে খুবই যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। যে চিংড়ি আর লতি সবার মনে হয় এটা খুবই প্রিয়। আর এই যে খাওয়া আমি গরম ভাতের সাথে নিয়ে বসলাম, কী যে মজা হয়েছিল। অনেক দিন পরে এই লতিটা খাচ্ছিলাম। বাচ্চাদের জন্য আসলে এটা করা হয় না, মানে এরা খায় না, নিজেরাই খাই শুধু আমরা, বাচ্চারা তো এগুলো খেতে চায় না। গরম ভাত দিয়ে সাথে খেতে খুবই মজা। এই তো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, স্টার দিবেন। আসসালামু আলাইকুম।